দর্শক, এই যে ফারাক্কা, এর প্রভাব বাংলাদেশে আসলে কতটা পড়ছে এবং মানুষ এই নিয়ে কতটা ভোগান্তিতে রয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। শাহিন, ফারাক্কা ব্যারাজের বিষয়ে আলোচনা চলছিল, আর 2 বছর বাকি আছে এই চুক্তির মেয়াদ শেষ হতে। বাস্তবতা আসলে কি সেখানে? শরীফ, আসলে বাস্তবতা আসলে পাবনার পাকশি হার্ডিন ব্রিজ পয়েন্টে আসলে বাস্তবতা খুবই করুণ। আমরা দেখেছি যে পদ্মা নদীর আগের যে যৌবন ছিল সেই যৌবন কিন্তু এখন আর নেই। এখন শীর্ণকায় একটি মরা বলা যায় যে একটি খালে পরিণত হয়েছে। পানি প্রবাহ পর্যবেক্ষণে এখন মতো দেখা গেছে যে প্রতি বছর চুক্তি অনুযায়ী যে পানি পাবার কথা বাংলাদেশের অংশে, বিশেষ করে পাবনার এই অংশে, সেখানে কিন্তু চুক্তি অনুযায়ী পানি মিলছে না। যেমন যদি বলি যে এবছর আসলে পানি পাওয়ার কথা ছিল প্রতি বছরে চুক্তি অনুযায়ী যে 35,000 কিউসেক, কিন্তু এবছরে গতকাল বুধবার এখানে ভারতীয় নদী কমিশনের একটি দল এবং বাংলাদেশের নদী কমিশনের একটি দল, তারা যৌথ নদী পর্যবেক্ষণ করে তারা এখানে পেয়েছে 29,169 কিউসেক পানি, এবং গত মঙ্গলবার এখানে পানি প্রবাহ রয়েছিল 26,656 কিউসেক। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রায় প্রতি বছরই এইরকম আসলে 8,000 থেকে 10,000 কিউসেক পানি কিন্তু এই শুষ্ক মৌসুমে কিন্তু কম মিলছে, যে কারণে এর একটি বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলে মানুষের মাঝে। বিশেষ করে নদীকে ঘিরে গড়ে ওঠা এখানকার মানুষ যারা জেলে সম্প্রদায় রয়েছেন, তারা কিন্তু আগের মতো আর মাছ পাচ্ছেন না, নদীতে কিন্তু মাছ নেই, নদী শুকিয়ে গেছে, মাঝে মাঝে চর জেগে উঠেছে, যে কারণে জেলেরা এখন কিন্তু বেকার কর্মহীন হয়ে পড়েছে এবং তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি এই অঞ্চলে নদী ঘিরে যে ফসলের আবাদগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সেগুলো কমে গেছে, এবং বলা যায় যে নদীতে এখন বালুর চর অবস্থা বিরাজ করছে। এবং স্থানীয়রা বলছেন যে এই যে পানি চুক্তি, সেই পানি চুক্তি আসলে 30 বছরের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু 30 বছরে কিন্তু অনেক সময় পেরিয়েছে, এবং গত 28টি বছরে জলবায়ু পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদা বেড়েছে, এবং প্রকৃতি পরিবেশ সবকিছু কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু এই চুক্তির কোনো পরিবর্তন হয়নি, যে কারণে এখন পদ্মা আসলে বলা যায় যে এখন একটি মরা খাল, এবং যে ছোট একটি খালে পরিণত হয়েছে, পানি নেই বললেই চলে। তো যে কারণে আসলে এই চুক্তিটা আসলে পুনরায় নতুন করে চুক্তি করা দরকার বলে মনে করছেন এই অঞ্চলে পরিবেশবিদরা। শরীফ, এই ছিল পাবনার পদ্মা নদীর সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফারাক্কার প্রভাব দেখাচ্ছিলাম এতক্ষণ।